আজকে শুরু হতে চলেছে আমাদের শ্রীময়ী সুপারস্টারের নতুন জার্নি। আর চাই আপনাদের অনেক ভালোবাসার শুভেচ্ছা। অবশ্যই আজকে আমাদের স্পেশাল শ্রীময়ীদের অনেক গল্প শুনবো আর শুনে নেবো তাদের মনের কথা। শুধুমাত্র গিফট নয়, অনেক হাসি, কান্না, ঠাট্টা, ইয়ার্কি, মজা ভাগ করে নেবো শ্রীময়ী সুপারস্টারে। আপনাদের এই ভালোবাসা শ্রীময়ী সুপারস্টারের মতন অসাধারণ একটা অনুষ্ঠান দেখতে পাবেন যখন তখন, দিনে রাতে সকালে, যখনই আমাদের মিস করবেন দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে। তাহলে দেরি করছেন কেন? চট করে সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম ব্যাক টু শ্রীময়ী সুপারস্টার সিজন 2। আর আমার সঙ্গে আছেন আটজন সুন্দরী সুপার শ্রীময়ী। আড্ডা মারবো, গল্প করব আর গেম খেলবো, আর পেয়ে যাবে সবাই অসাধারণ গিফটস। দিদি, আমি রূপালী নাড়ু, আগেই বললাম। আমার বাড়িতে হাজবেন্ড আছে আর দুটো বাচ্চা আছে। তো বাচ্চারা কত বড়? বড় মেয়ে হচ্ছে 12 বছর, ছোট মেয়ে 2 বছর। ওরে বাবা, দেখে তো মনে হয় না, মনে হয় সবে কলেজ থেকে চলে এলো আমাদের এখানে শাড়ি টাড়ি পরে। আচ্ছা বলো এবার। তা বড় মেয়ের যখন 11 মাস বয়স, তখন ওর কাঁধে একটা সমস্যা হয়েছিল, মানে ছোট্ট একটা ফোলা ছিল। আচ্ছা। আর কিছু ছিল না। তো যখন ওকে আমি তেল মাখাতে যাই, দেখি যে ফোলাটা সরে যাচ্ছে। তখন থেকে আমি ডক্টর দেখাই, প্রচুর ডক্টর দেখিয়েছি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, অনেক ডক্টর দেখেছি, কোথাও গিয়ে কিছু হয়নি। লাস্ট 2022-এ আমি এখন ভেলোরে ট্রিটমেন্ট করি। মেয়েকে প্রত্যেক 6 মাস অন্তর আমাকে ভেলোর যেতে হয়। কেন, কি হয়েছে? ওটা রক্ত নালীটা ও জড়িয়ে গেছে। তাতে ওর কোনো সমস্যা হয় না, কিন্তু ওর বয়সের সাথে সাথে ফোলাটা বেড়ে গেছিল, অনেকটা বেড়ে গেছিল। তো ভেলোরে ওর একটা বড় গ্রোথ হয়ে গেছে। হ্যাঁ, গ্রোথটা বেড়ে গেছিল। তো ওর অনেক কিছু খাওয়া বারণ ছিল। তা লাস্টে এখন আমরা ভেলোরে ট্রিটমেন্ট করি, একটা স্কেরোথেরাপি হয় প্রত্যেক 6 মাস অন্তর। আমি ভেলোরে যাই। তো এটা কতদিন তোমাকে করতে হবে? এটা এখন অবধি কিছু বলা যাচ্ছে না এখন। কিন্তু মানে তোমার মেয়ে সুস্থ আছে? হ্যাঁ, ও পুরো সুস্থ, ওর কোনো সমস্যা নেই। যাক যাক যাক। কিন্তু ওই ফোলাটাই বেড়ে যাচ্ছিল, এখন ফোলাটা অনেক কমেছে। হ্যাঁ, এখনো যেতে হবে। আচ্ছা, ও কি স্কুলে টুলে যাচ্ছে? হ্যাঁ, ও নরমাল 6-এ পড়ে। এবং ওর মধ্যে ও মানে ওর কোনো টেনশন? না 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 না, ও হাসি খুশি হাসি খুশি, যোগা করে, ডান্স করে, ভেরি ড্রয়িং নাইস, করে। ভেরি নাইস, ভেরি। কলকাতা অনেক ভুল চিকিৎসা হয়েছে। আমি 11 মাস থেকে 9 বছর অবধি মানে তুমি বলছো তখন যদি তুমি ভেলোরে চলে যেতে তখন হয়তো এরকম। তখন আর্থিক সামর্থ্য সেভাবে ছিল না। জানো, ঈশ্বর যখন চাইবে তখন তোমার সব সমস্যা থেকে উনিই তোমাকে মুক্তি দিয়ে দেবেন। তো এখন তোমার লাইফে প্ল্যান কি, মানে নেক্সট প্ল্যান কি? মেয়েকে সামলাচ্ছ, সংসার সামলাচ্ছ, এর বাইরে কি প্ল্যান? বাইরে বলতে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করি 2009 থেকে। বাহ, ভেরি নাইস। তোমরা কি কি ধরনের ইভেন্টস করো? আমরা সব রকমের, ক্যাটারিং থেকে, ওয়েলকাম থেকে, সমস্ত কিছু। ইভেন্টের পুরো ইভেন্ট ম্যানেজমেন্টের সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে মেয়ে ছেলে সবাইকে নিয়ে কাজ করি। ছেলেরাও কাজ করে, মেয়েরাও। অনেক অনেক শুভকামনা তোমার আগামী ভবিষ্যতে সব কিছুর জন্য। এবং ঈশ্বরের কাছে আমরা সবাই প্রার্থনা করব যে তোমাকে যেই 6 মাস অন্তর অন্তর ভেলোরে যেতে হয়, যে লড়াইটা তোমার সংসারের জন্য তোমায় লড়তে হয়, সেইটা থেকে যেন তুমি একদম মুক্ত হয়ে যাও। আর তোমার মেয়ে যেন সুস্থ তো আছেই, আর সম্পূর্ণ ওইটুকুও যেন আর তোমাকে না। আশীর্বাদ করো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সবাই মিলে তোমার জন্য গুড উইশেস। ঈশ্বরের কাছে গড ব্লেস ইউ। এবার শুনে নেবো আমাদের আরেক সুপার শ্রীময়ীর কথা। বল। আমি জয়শ্রী বাকিরা, আমি একজন হাউসওয়াইফ। আমার একটা মেয়ে আছে 3 বছরের। গলা শুকিয়ে গেছে তো আমাকে দেখে? মানে আমি এতটাই খারাপ তো তোমার কাছে? একদমই না, আমি একটু নার্ভাস। কেন নার্ভাস কেন? প্রথমবার এই অন ক্যামেরায়। ও আচ্ছা, প্রথমবার না? ঠিক আছে ঠিক আছে। আমি দেখো, আমি চিরকাল নার্ভাস একটা দিনই হতাম, যেদিন আমার অঙ্ক পরীক্ষা থাকতো আর আমি ডাব্বা মারতাম। তো ওই ডাব্বা মারার মতন তো এখানে কোনো বিষয় নেই। এখানে তুমি কিছু পারো না পারো তাতেও তুমি গিফট পাবে, তাতেও তুমি আনন্দ করতে পারবে, গেম তো রিল্যাক্স থাকো আর কি। আচ্ছা, বাড়িতে সারাদিন কি করা হয়? কত বছর বিয়ে হয়েছে প্রথমত বলো? আমার বিয়ে হয়েছে 4 বছর। 4 বছর বিয়ে হয়েছে। আচ্ছা, তোমার কি মানে কলেজে পড়তে পড়তেই বিয়ে, নাকি কলেজ শেষ করে? কলেজে মানে কলেজ কমপ্লিট হওয়ার পর বিয়ে হয়েছে। আচ্ছা, বাবাই নাইস। আচ্ছা, আর হ্যাঁ, সারাদিন কি করা হয় বাড়িতে? সারাদিন বলতে সংসার সামলাই, মেয়ে আছে, বাচ্চা। কত বয়স? 3 বছরের মেয়ে। 3 বছরের মেয়ে। ছোট।
এবার ও জানে তুমি আজকে এখানে এসছো গেম হ্যাঁ, শোতে? ও জানে। ও তো কি বলছে, ওর কি খুবই এক্সাইটেড, কি বলছে ও? গেম খেলবে। মা তুমি এইটা খেলবে, মা ওটা খেলবে, বাহ, so এরকম sweet, বলছে। so sweet। তো তোমরা কি জয়েন্ট ফ্যামিলিতে থাকো নাকি তো জয়েন্ট জয়েন্ট ফ্যামিলি তো সবাই তোমাদের উৎসাহ দিয়েছে এখানে আসার জন্য? দিয়েছে, বিশেষ করে আমার হাজবেন্ড, বাহ। ওর জন্যই আমি এখানে আসতে পেরেছি। হাজব্যান্ড প্রচুর ডেফিনেটলি, উৎসাহ পার্টনার দেয়। উৎসাহ না দিলে তো সেটা সম্ভবই না। বললাম না যে ভালো বন্ধু না হলে খুব মুশকিল, আর ভালো বন্ধু পাওয়াটাও খুব ভাগ্যের কথা আর কি। তাহলে আজকে তোমার জন্য রইল অনেক শুভকামনা, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে, অনেক শুভকামনা যাতে তুমি অনেক ভালো ভালো গিফট যেত, আর তুমি অনেক আনন্দ করো, এখান থেকে অনেক বন্ধু হোক তোমার। আর পরের বার কিন্তু এত নার্ভাস হলে চলবে না, ঠিক আছে? অলওয়েজ কিপ স্মাইল। হ্যাঁ, কারণ শ্রীময়ী সুপারস্টারের ফান্ডাটাই আসল, যে হাসতে থাকুন, হাসাতে থাকুন, জীবনকে উপভোগ করতে থাকুন, আর সঙ্গে পেতে থাকুন দারুণ দারুণ গিফট। আর কিভাবে পাবেন? অবশ্যই গেমস খেলে। আমাদের পার্টিসিপেন্টসদের জন্য আমরা এখন একটা 10 সেকেন্ডের গেম করব। 3টে সামনে ডাব্বা আছে, টিপ করে ফেলতে হবে, বুঝতেই পারছো, হাতে 10 সেকেন্ড সময়। আপনাকে দিয়ে শুরু করি। ইজি খেলা, শরীরের উপর কোনো প্রেশার নেই, শুধু একটু নিখুঁত অর্জুনের মতন একটুখানি রাখতে হবে। আজ আপনি আমার জায়গায় চলে আসুন। শুরু, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি, সময় নষ্ট করা না হয়, যা তাড়াতাড়ি যা। দেখি আরেকবার। স্টপ, হলো না, নেভার মাইন্ড, চলে আসুন সোমা। খুব সাবধান, তাড়াহুড়ো নয়। এ বাবা, একটা লাগতে ঠিক আছে, নেভার মাইন্ড, বসে পড়ো। ব্যাক স্টপ। একটু তাড়াহুড়ো না, আস্তে আস্তে, হবে। এ বাবা, স্টপ, হলো না। হবে যেরকম ভাবে ভাবছো, হবে। আস্তে আস্তে, ব্যাস, একটা হয়েছে। এটা দারুণ, কংগ্রাচুলেশনস। আমার খুব আনন্দ হয়েছে এটাতে। একজন একটাই ফেলেছে, তাহলে তোমাকে 2টো ফেলে সেটা জিততে হবে। এই একটা, স্টপ, একটা, তাড়াহুড়ো। আজকে একজন উইনার না, দুজন উইনার, উনি আর উনি। চলে আসুন। আর আপনারা দুজনেই পেয়ে যাচ্ছেন, আমাদের 2 সুপার শ্রীময়ী পেয়ে যাচ্ছেন একটা দারুণ ডিনার সেট। খুব মজা লাগছে, কেন বলুন তো? কারণ আমার সামনে দুজন উইনার। আসলে কি জানেন, আমাদের শ্রীময়ী সুপারস্টারের মেন মোটোটা হচ্ছে আমরা গিফট দিতে চাই। ইয়েস, শুধুমাত্র উইনারদের নয়, সবাইকে। কারণ শ্রীময়ী সুপারস্টার অডিশনেতেও বিশ্বাস করে না, আর কিপটেমেতেও বিশ্বাস করে না। তাই এই দারুণ ডিনার সেট আমাদের এই 2জন উইনারের জন্য। আর আমি চাইবো সবাই মিলে একটা জোরে হাততালি দিয়ে ঢুকে যাচ্ছি বিরতিতে। রাত দিন বাংলার পর্দায় স্বপ্নের পথে আবার হাঁটা শুরু। আগামী 13ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলার ইউনিক রিয়েলিটি গেম শো শ্রীময়ী সুপারস্টার সিজন 2। মিস করবেন না প্রতি শনি ও রবিবার রাত্রি 9:30 শ্রীময়ী সুপারস্টার সিজন 2। এবার খেলবে বাংলা, দেখবে বাংলা, শুধুমাত্র রাত দিন বাংলায়। এসে গেছে বাংলার একমাত্র ইউনিক রিয়েলিটি গেম শো শ্রীময়ী সুপারস্টার সিজন 2। মন খুলে নিজের গল্প বলবে বাংলার প্রতিটি নারী।
আমার নাম সোমা দাস। মাত্র 20 টাকা চিকেন বিরিয়ানি আমি 20 টাকার চিকেন বিরিয়ানি? আমার শাশুড়ি আমাকে খুব মারধর করতেন, এর মধ্যে আমার স্বামীও যুক্ত রয়েছে, যে আমাকে প্রচণ্ডভাবে এনারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়েছে, আমার বদনাম করেছে, আমাকে বাজেভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মারধর করে। থাকবে দারুণ হাসি, ঠাট্টা, গান, গল্প আর আনলিমিটেড গিফটস জিতে নেওয়ার সুযোগ। আর সাথে থাকবেন আমাদের সবার প্রিয়, সবার কাছের হোস্ট কাঞ্চনাদি। নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র। গেম খেলুন, প্রাইজ জিতুন আর হয়ে উঠুন বাংলার আসল শ্রীময়ী সুপারস্টার। রেজিস্ট্রেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বাংলার শ্রীময়ীরা রেডি তো? এবার পালা স্বপ্ন পূরণের। খুব শীঘ্রই আসছে আনলিমিটেড মাস্তি, মজা, ফান আর মনের গল্প নিয়ে শ্রীময়ী সুপারস্টার সিজন 2, শুধুমাত্র রাত দিন বাংলার পর্দায়। বিরতির পর চলে এলাম শ্রীময়ী সুপারস্টারের সিজন 2 নিয়ে। ইয়েস, সিজন 2। আর আমার সঙ্গে ফুটছেন নানান রকম কথাবার্তা নিয়ে, হাসি হাসি মুখ নিয়ে শর্মিলা। আমি জানি আমাকে কিছু বলতেই হবে না, একবার শুধু মাইকটা দেওয়ার অপেক্ষা। শর্মিলা, স্টার্ট। একদমই তাই। ব্যাপারটা হলো মানে আমি শর্মিলা দেখুন আগেই বলে দিয়েছি, আমি জানি না, আমি কথা কম বলতে পারি না, আমি সবসময় উনি কথা কম বলি। তো এবার আমার শুরুটা এইভাবে, মানে আমি কি করি, আমি শিক্ষিকা, স্কুল টিচার, থিয়েটার আর্টিস্ট, সোশ্যাল ওয়ার্কার। কীভাবে সোশ্যাল ওয়ার্কার হয়ে গেছি সেটার গল্প ছোট করে বলতেই পারি। আমি যখন কলেজে পড়তাম, আমি আমাদের ওখানের মধ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফার্স্ট আমি চান্স পেয়েছি আমাদের জায়গা থেকে। আমি স্কুলেও আমাকে প্রেসিডেন্সিতে পড়েছো? পড়াশোনা করেছি, মাস্টার্স অবধি পড়ব, ইউজিও করেছি, পিজিও করেছি। আচ্ছা, কি নিয়ে তুমি মাস্টার্স কমপ্লিট? ফিলোসফি। ফিলোসফি, বাবা গায়ে জড়াস তো আমার ওইটা সাবজেক্ট। তো ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছি, নেট কোয়ালিফাইড, আমি বিএড রয়েছে। তো আমার আপনারা কাজ ছিল, যাকে দেখছেন আমি তার ঠিকানা দিয়ে দেবো, যারা যারা কিডন্যাপ করতে চান তাকে নিয়ে যেতে পারেন। তো গল্পটা এরকম, আমি যখন কলেজে পড়তাম, আমি মানে স্কুল থেকেই একটা অপরচুনিটি পেয়েছিলাম বাচ্চাদের পড়ানো। সে বাচ্চাগুলো আপনারা জানবেন দমদম প্ল্যাটফর্মে আছে, যে বাচ্চাগুলো দুস্থ, কেউ খুব বাজেভাবে একটা মানে খাওয়া দাওয়া পায় না, শিশু, যেটা শিশু, তাদেরকে নিয়ে একজন ম্যাডাম টিচার, উনি স্কুলটা খুলেছেন এবং আমাকে বললেন তুমি পড়াবে? এক কথায় হ্যাঁ। পড়াবো না মানে হ্যাঁ, পারবে তো? কাঁচরাপাড়াতে এসে পারবো। ভোরবেলা 4:30 বেরিয়ে যেতাম, তার এক বাড়িতে করে কাজটা ছেড়ে। থাকো কোথায় বলে? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া থেকে দমদম। আচ্ছা, হ্যাঁ, এখনো তো থাকো কাঁচরাপাড়া? এখনো শ্বশুর বাড়ি, ওখানে প্রেম করতাম তো, এটা পরে বলছি। হ্যাঁ, তো ব্যাপারটা হলো আমি তো গেলাম কাঁচরাপাড়া থেকে একে প্রেম না করে থাকা যায়? তো গিয়ে স্কুলটায় পড়াতাম, খুব ভালো ছিল। পুরো আমি ইউজি কমপ্লিট করেছি। রোজ আসতাম 6:30টার মধ্যে ঢুকে যেতাম দমদমে। স্কুল করে ওখান থেকে আমি সেন্ট্রাল হয়ে কলেজ যেতাম। প্রথম ক্লাস সময় মিস যেত, কখনো অঙ্গনা ম্যামের ক্লাস করতে পারতাম না, কিন্তু ঠিক আছে হয়ে যেত। ক্লাস করে আমি এইভাবে কমপ্লিট করলাম পুরোটা। তো আমার প্রেম তখনও চলছে। তো মানে 2000। তোমার কি কলেজ থেকেই প্রেম? মানে না না, তার আগে থেকে। সেটা তোমার জানতো না? পাড়ার প্রেম? হ্যাঁ, বলা যায় কিছুটা পাড়ার প্রেম। আচ্ছা, কিছুটা। মানে দাদা কতটা দূরে থাকতেন বাড়ি থেকে? দূরে মানে ওর বাড়ি আমাদের বাড়ির থেকে বাইকে করে আসতো, তো বুঝি না, কিন্তু চলে আসতো। আর তোমার বাড়ির লোক জানতো যে তুমি প্রেম করো? বাড়ির লোক জানতো আর কি, মানে তুমি জানিয়ে শুনিয়ে, ভালো জানিয়ে শুনিয়েই সব কিছু। তোমার শ্বশুর বাড়িতে কারা কারা আছেন এখন? শ্বশুর বাড়িতে বলতে গেলে আমার শাশুড়ি মা নেই, মারা গেছেন। আর শ্বশুরমশাই আছেন, আমি বড় বউ, আর ছোট ভাই আছেন, দেওর, আর তার বউ আছে। আচ্ছা, তুমি যে ছেলে আছে। ছেলে কত বড়? গেছিলাম ছেলে 1.5 বছর। ছেলে ভুলে গেছিলাম, ছেলে আছে ভুলে গেছিলাম। এত চারদিকে ব্যস্ততা, ভাগ্যিস বলেনি দাদা আপনাকে ভুলে গেছি। এই আমার বর আছে, আমি ভুলে গেছিলাম, সরি। এইটা যে বলেননি এটাই ভাগ্য। ব্যাপারটা হলো আমাদের ওখানের মধ্যে কেন আমি প্রথমে ওটা বললাম, আমাকে দেখে যে মেয়েরা পিছিয়ে যাচ্ছিল তারা পিছায়নি। কেন কলকাতা টিভি আমার বাড়িতে গেছিলো, তো তুমি পড়াশোনাটা করেছো, এতটা স্ট্রাগল কীভাবে করলে বা এত দূরে এলে কী করে, তো এরকম ছিল। আমি কারোর থেকে হেল্প নিতাম না। আমার একটাই কথা ছিল, আমার বাবা নেই তো কি হয়েছে, আমার বাবা নেই, হ্যাঁ, তো আমার কোনো ব্যাপার না, আমি পারবো। মানে আমার একটা অনেক দুস্থ আছে। হ্যাঁ, তো তখন আমার মানে যে বন্ধু, মানে বয়ফ্রেন্ড তখন ছিল, যে তো এখন তোমার বর, তুমি বলতে পারো তো সেটার ব্যাপারে। বলছে বন্ধু, একে নিয়ে কোথায় রাখবো? ও
পটাকা পটাকা। ও বলেছিল তুমি পারবে এই কথাটা, আর এই তুমি পারবে কথাটা ওর এখনও চলে। কোনো জায়গায় কাজ পেলে কোনো অসুবিধা নেই, তুমি করো, তুমি পারবে। বাচ্চাকে ওই সামলাচ্ছে, আমি রীতিমতো বাড়ির সকালবেলায় মানে পুরো ভোরে উঠে পুজো করে রান্না করে বেরিয়ে যাচ্ছি, ও বাচ্চাকে দেখছে। মানে তুমি সংসারও যতটা পারছো সামলাচ্ছ, আর বাইরেটা তো সামলাচ্ছ, আর পুরোটা দাদা তোমাকে হেল্প করছে। প্রচন্ড প্রচন্ড। আজকে এই সুপার শ্রীময়ী 8 জনের সঙ্গে কথা বলে, একজন যদিও বাকি আছেন, কিন্তু আমি নিশ্চিত এদের জীবনে, এদের সাফল্যের পেছনে এনাদের যে বন্ধুরূপী হাজব্যান্ড, মানে তারা বন্ধুও যেমন, তারা ভালো হাজব্যান্ডও, তাদের বিরাট ভূমিকা আছে। আমরা সাধারণত শ্রীময়ীরা শ্রীময়ীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, তো দাদাদের জন্য একটা জোরে হাততালি। এবার চলে যাব আমাদের পরের সুপার শ্রীময়ীর কাছে, আর শুনে নেবো তার জীবনের নানান ঘটনা এবং মনের কথা। বল। তো দিদি, আমি প্রীতি ঘোষ। তো আমার জীবনে অনেক ঘটনা আছে ছোটবেলা থেকে, তো সবার জীবনই থাকে নেগেটিভ পজিটিভ সব নিয়ে। তো আমার বিয়ের পরের কিছু সিচুয়েশন আমি শেয়ার করতে চাই, যা হ্যাঁ, প্লিজ প্লিজ। তো আমি একজন কেন blogger। তোমার সিচুয়েশন তুমি যত বলবে, এমন অনেক মানুষ আছেন তোমার থেকে উৎসাহ নিয়ে নিজের জীবনটা কাটাবেন, মানে সেটা খুব ইম্পর্টেন্ট লাইফে। তুমি ব্লগার? হ্যাঁ, আমি ব্লগার। তুমি কি নিয়ে ব্লগ করো? এই যে ব্লগার শব্দটা শুনে অনেক ব্লগার মানে ঘুরে ঘুরে ক্যামেরা করে ভুলভাল বললো। আমি 6 ইয়ার ধরে এই আছি সোশ্যালে। তো এইখানে হচ্ছে কি ভাবছে ইজি, খুব ইজি। হ্যাঁ, ভাবে আছে। কাজের ক্ষেত্রে প্রথমে ইজি না, একদম ইজি নয়, প্রচন্ড কঠিন এটা। আমার এটা শখ ছিল না যে আমি ব্লগারই হব, আমার টেন্ডেন্সি ছিল না ফার্স্টে এটা। তো লকডাউনের সময় ঘরবন্দি, বাইরে বেরোতাম তখন কিছু একটা ক্রিয়েটিভ করতে হবে। টিকটক ছিল তখন। ও ইয়েস, টিকটক। আমার অ্যাক্টিং করতে প্রচন্ড ভালো লাগে, আমি ডান্স করতে প্রচন্ড Very পছন্দ করি। nice, very তো আমি ঘরে বসে বসে, ঘর থেকে না বেরিয়ে ঘরের মধ্যেই করতাম। কারণ তখন সিচুয়েশনও তাই ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো আমার ভিডিও জানি না কেন পাবলিকের খুব ভালো লাগতো। Very টিকটকে ফার্স্ট আমি ভাইরাল হয় আমার একটা ভিডিও, তখন আমি প্রেগনেন্ট, আমার বেবি হয়নি, তো 5th মান্থ ছিল। তো শুয়ে শুয়ে জাস্ট শরীরটা খারাপ, বুঝতেই পারছেন প্রেগনেন্ট অবস্থায়। তো শুয়ে করেছিলাম, তো ভিডিওটা মিলিয়ন ভিউজ গেছিলো, তো ভাইরাল হই টিকটকে। তখন কোনো মানে কিছু মানে আমার হয়নি লাভ ক্ষতি, আমি শখের বসে করতাম। হ্যাঁ। টিকটক ব্যান হয়ে যায়। হ্যাঁ, ব্যান করে গেছিল। চায়নার অ্যাপ, চায়না অ্যাপ ছিল। হ্যাঁ, তখন খুবই মনমরা হয়ে পড়েছিলাম 2 বছর। তুমি শুধু নয়, অনেকে তো সবাই, সুইসাইড পর্যন্ত করেছিল। করেছিলাম লাস্ট লাইভে এসে, যে শেষ। তো তারপর 2 বছর পর আমি ইউটিউবে জাস্ট ভিডিও স্ক্রল করতে করতে একজনের ভিডিও আসে, দেখতে পেলাম যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি এটা কিনলাম। আচ্ছা। ইউটিউবে আমরা জাস্ট গান সার্চ করে দেখি, মুভি দেখি, জিনিস দেখি, ইউটিউব থেকে টাকা কি করে পাওয়া যায়। রাইট। তো আমি ওটা নিয়ে একটু রিসার্চ করলাম, অনেক ভিডিও দেখলাম যে হ্যাঁ ইউটিউবে ভিডিও করে টাকা পাওয়া যায়। তো আচ্ছা। ফার্স্ট আমি ভিডিও করি, ফার্স্ট সেকেন্ড মান্থ 2 মান্থ ধরে করার পরে কিছু লাভ হলে আমি করে যাচ্ছি। তো করতে করতে আমার বাড়িতে কি হয়, যেটা হয় আমার শাশুড়ি মায়েরা যেটা হয় যে বাড়ি আড্ডা দিতে যায়, গল্প করে, বিকালবেলা করে আর কি, তো ওরকম দিতে যেত। তো আমার ভিডিও দেখতো আমার পাড়ার লোকেরা, বলছে তোমার বৌমা কি পাগল হয়ে গেছে, বাড়িতে বসে রান্না বান্না করে, সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তুমি থাকো কোথায়? আমি থাকি বজবজে। বজবজ তো আমার, পাটানগর বজবজ। হ্যাঁ, বজবজ তো অত্যন্ত আধুনিক জায়গা। হ্যাঁ, তাহলে আধুনিক জায়গার মধ্যে কিছু ব্যাকডেটেড মানুষরা আছে। না, ওটা ব্যাকডেটেড নয়। নিজের জীবনে না পাওয়া যে অনুশোচনাগুলো, ওটা কারোর ওপর থুপে দেওয়াটাই তাদের জীবনের উদ্দেশ্য। তাদেরকে তুমি যদি ব্লগে নিয়ে নিতে, দেখতে তাদের আর অসুবিধা হতো না, খুশি হয়ে যেত। তখন দেখবে তারাও সজনে ডাঁটা, দেখুন আমরা সজনে ডাঁটার তরকারি করছি। তো ওরকম বলার পরে আমার বাড়িতে প্রচন্ড অশান্তি হয়, স্বাভাবিক, ভিডিও করতে কারণ তোমার শাশুড়ি মাকে উত্ত্যক্ত করেন ওরা। হ্যাঁ, আমি পাগল, তাই ওরকম পাগলামি করি। ওই যে বললাম, পৃথিবীর সমস্ত সৃষ্টিশীল লোকেদের পাগল বলা হয়। তো তোমাকে যদি কেউ পাগল প্রথম দিকে বলে, তাহলে তুমি সবসময় জেনে রাখবে তুমি একদম ঠিক পথে এগোচ্ছ। সবাই পাগল বলেছে, আমার হাজবেন্ড বাদ দিয়ে, আমার নিজের মা বাদ দিয়ে, আসল লোকই তো তোমার পাশে ছিল। ওরা সাপোর্ট করেছে, বলছে তুমি কি করছো, আমরাও দেখছি ভিডিওতে, আমার কোনো পাগলামি লাগেনি। আমার বর বললো তুমি করো। তো আমি 1 সপ্তাহ বন্ধ করে দিয়েছিলাম, খুব কান্নাকাটি করছিলাম। স্বাভাবিক, তোমাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। কেমন করে দেখতো, আমি নাকি পাগল। 1 সপ্তাহ পর আমার ইউটিউবে ভিডিও ভাইরাল যায়, তারপর থেকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি নিজে উপার্জনের টাকায় ঘর করেছি, শ্বশুর বাড়ি আমার টিনের চাল ছিল, ঢালাই দিয়ে আমি পাকা বাড়ি করেছি আমার শাশুড়ি মাকে। এবং সবটাই তোমার এই সোশ্যাল নেটওয়ার্কিং এর। হ্যাঁ, কারণ আমাকে ভালোবাসতো যারা আমার ভিডিও দেখে, তাদের জন্য পসিবল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সাপোর্ট করার জন্য। আরেকটা মজার বিষয় হচ্ছে সেটা যে যারা আমার শাশুড়ি মাকে বলেছিল
ছিল যে তুমি পাগল। পাগল। আমার শাশুড়ি মা তো বাইরে যাওয়া বন্ধই করে দিয়েছে, ঘরেই থাকে, জানে আমার বৌমা পাগল নয়, যারা বলছে তারা পাগল। আর তাদের বাড়িতে যায় যে রিলেটিভসরা আসে বলে তোদের বাড়ির পাশেই তো প্রীতি ঘোষের বাড়ি, একবার নিয়ে চলো সেলফি তুলে দেবো। দারুণ 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 ব্যাপার এটা, অসম। তারাই এখন আমার সাথে দেখা হলে সেলফি তোলে, রাস্তায় বেরিয়ে অনেকে ভালোবাসে আসে। আজকে কিন্তু আমিও তোমার সঙ্গে একটা সেলফি তুলবো, ঠিক আছে? বেশি আনন্দ। সোশ্যাল নেটওয়ার্কিং নিয়ে সমস্ত জ্ঞানগর্ব ক্রিটিসিজমের দলের লোকদের জানাই, আপনি কিভাবে মিডিয়াকে ইউজ করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সোশ্যাল নেটওয়ার্কিং কিন্তু শুধুমাত্র ট্রোল করার জন্য নয়, মানুষকে ক্রিটিসাইজ করার জন্য নয়, কাউকে মোটা বলে ছোট করা নয়, কাউকে রোগা বলে ছোট করা নয়, কারোর পোশাক নিয়ে কুৎসিত মন্তব্য করা নয়। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট একটা এমন অস্ত্র যেটা দিয়ে আপনি 5টা মানুষের মন ভালো করতে পারেন, 5টা মানুষকে উৎসাহ দিতে পারেন, তাদের একঘেয়েমি লাইফ থেকে তাদেরকে বাঁচাতে পারেন, যেটা আমাদের এই ব্লগার সুপার শ্রীময়ী করছেন। একবার ওর জন্য জোরে হাততালি। আজকে নিজের পায়ে দাঁড়িয়েছেন শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং এর দৌলতে। সব কিছুর ভালো আছে, শুধু দেখার জন্য একটা চোখ দরকার। যেমন আছে আমাদের শ্রীময়ী সুপারস্টারের চোখ, তাই জন্য তো আমরা এইসব অসাধারণ শ্রীময়ীকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আর দেরি না করে চটপড়ে খেলতে শুরু করব, কারণ আমরা বাঙালিরা আড্ডা মারতে শুরু করলে তো ব্যাস হয়ে গেল আর কি। এবার খেলাধুলার পালা, এবং সঙ্গে প্রচুর গিফটস। গান আর ফুল যদি ভালো না বাসেন তাহলে কি বা করলেন লাইফে? তাই শ্রীময়ী সুপারস্টারে এই অসাধারণ সুপার শ্রীময়ীদের জন্য আমরা 8খানা গান বেছে রেখেছি। বেশি কিছু নয়, শুধু বলতে হবে গানটা কি। গানটা একবার গিয়ে আপনাদের একটু গায়কি শৈলী আমাদের দেখাতে হবে, হিরো বা হিরোইনের নাম বলতে হবে, আর ফিল্মের নাম বলতে হবে। ইস, এই খেলাটা আমি কেন খেলতে পারলাম না? তাহলে অন্তত একটা গিফট পেতাম। কিন্তু আমার আসল গিফট তো এই সুপার শ্রীময়ীদের মুখের হাসি। এর থেকে বড় গিফট আর কি হতে পারে? তাই চট করে দেরি না করে গানে ঢুকে যাচ্ছি। আমরা শুরু করছি এদিক থেকে। স্টার্ট গান। ইস কি সোজা এটা। কাটো কাটো কাটো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, গানটা গেয়ে শোনাও। তুঝে দেখা তো ये জানা সনা। একদম পারফেক্ট। আচ্ছা, এবার হচ্ছে ফিল্মের নাম আর হিরো অথবা হিরোইনের নাম। হিরোর নাম শাহরুখ খান, হ্যাঁ হিরোইনের নাম কাজল। হ্যাঁ, আর ফিল্মের নাম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। ঠিক আছে, দুটো প্রশ্নের উত্তর দিয়েছে, আমরা মাথায় রাখবো পরের স্কোরিং এ। আচ্ছা, এবার নেক্সট। গান। तुझे चाहा रब से भी ज्यादा फिर भी तुझे ना पा গুড। सके। ফিল্মের নাম। ফিল্মটা মানে ফিল্ম তো না, এটা কোনো নেহা কাক্করের গান, মানে কোনো গুড। জোরে হাততালি একবার ওর জন্য। শুধু বলে দিতে পারি, খুব সোজা, খুব ফেভারিট গান আমার। मितवा, कभी अलविदा ना कहना, और शाहरुख। প্রচন্ড সোজা। বলুন ফের গানটা প্রথমে স্টার্ট। খুব সোজা, আমি বুঝে গেছি। कजरा रे तेरे कारे कारे नैना।
আর বান্টি আর বাবলি, আর অমিতাভ বচ্চন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রায়ের আইটেম ডান্স, আর কত বলবো। এবার একটু প্রেশার কুকারটা আমাকে দাও। চলো নেক্সট তুমি চলো। স্টার্ট গানটা। ও মেরি না জানি না। আচ্ছা, ফিল্মের নাম এনি গেস? কি ছবি? ছবি কি? আজান নাচলে মাধুরী দীক্ষিত। ঠিক আছে, চলো নেভার মাইন্ড, চলো। আচ্ছা স্টার্ট, গানটা প্রথমে গাও। ছবির নাম? টাকা দেব। আমি হিন্দি আর বাংলা তো বুঝতে পারলাম না সেটা। হ্যাঁ, আমার মনে হয় না। সিনেমা জব উই মেট। হ্যাঁ, তুমসে হি দিন হোতা হ্যায়, তুমসে হি। এবার হচ্ছে দিদি। চল, তো কি হয়েছে, যা খুশি গেয়ে দেবে। আপনার যে গানটা ভালো লাগবে, যদি ওই গানটার সঙ্গে নাও মেলে, আমি দুকলি আমার জন্য গেয়ে দেবে। এটা বাংলাও আছে, হিন্দিও আছে এখানে। তাহলে আচ্ছা, এবার বলো যে ফিল্মের নামটা আর হিরো হিরোইন যে কোনো একজনের নাম। এটা তো অমিতাভ বচ্চন, মৌসুমী। হ্যাঁ, আর ফিল্মের নাম মনে নেই। স্টপ। ঠিক আছে, উনি দুটো পেরেছেন। একটা হচ্ছে ফিল্মের নাম, এই হিরো হিরোইনের নাম, আর একটা হচ্ছে গানটা। এরপরে ¿Quién eres tú? ¿Dónde has estado? He removido cielo y tierra y no te encontré. Y llegas hoy tan de... ব্যাস, গলিটা খুব সোজা। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, চলো 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 চলো। স্যালোডিনা না, স্যানোরিটা বলো। আমি হেল্প করার চেষ্টা করেছিলাম কিন্তু গান। মুঝকো বাহো মে লে লো সমঝি না, একটু গানটা চালানো হোক। De repente y da sentido toda mi vida con tu querer. No desvíes la mirada, quédate cerca de mí. ওরে বাবারে, খুব ক্লান্ত হয়ে গেছি, কারণ আমার হাতে দুটো গিফট আর পেয়ে যাচ্ছেন আমাদের দুজন উইনার। এই যে, সরি, বাঁ হাতে দিলাম। দিদি, থ্যাংক ইউ। আমাদের দুই উইনারের জন্য একটা জোরে হাততালি। কিন্তু না না না, হাততালি দেওয়ার আরেকটা কারণ আছে। আমাদের প্রত্যেক শ্রীময়ী সুপারস্টাররা পেয়ে যাবেন একটা করে গিফট। একটা জোরে হাততালি, কারণ আমরা হার জিতে বিশ্বাস করি না, আমরা শুধু আনন্দ আর গিফটে বিশ্বাস করি। জোরে হাততালি। সবকটা এপিসোড খেলা হয়ে গেছে, এবার এপিসোড চ্যাম্পিয়ন। না, আমার কিছু বলে দেওয়ার দরকার নেই, কারণ যে দুটো চ্যাম্পিয়ন হয়েছে, মানে দুটো সেগমেন্টে জয়ী হয়েছে, অবভিয়াসলি তিনিই হবেন এপিসোড চ্যাম্পিয়ন। একবার জোরে হাততালি প্রীতির জন্য। প্রীতি কাম, আমাদের এপিসোড চ্যাম্পিয়ন। সবাই উঠে দাঁড়াও আর সবাই জোরে হাততালি, কারণ মন খারাপ করো না, সবার জন্য দারুণ উপহার আছে।
এই যে এপিসোড চ্যাম্পিয়ন, এই যে ওরে বাবারে হ্যান্ড মিক্সচার, লাঞ্চ বক্স, বাবা দেখো একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসতে হবে, আমাকে নিয়ে চলো তুমি, রুটি মেকার, এই যে এই ঠিক আছে এখন ধরতে পারছে না, দেখো ওইটা ওপরে তোলো, লাঞ্চ বক্সটা ওপরে তোলো, এই যে এইবার আছে আমাদের আজকে সকল শ্রীময়ী সুপারস্টারদের জন্য একটা দারুণ গিফট। অনেক আনন্দ হলো, অনেক মজা হলো, অনেক গিফট নেওয়া হলো না, মানে আমি দিলাম, আমি কিছুই পেলাম না, পরে বকরাটা নিয়ে নেবো এনাদের কাছ থেকে। আসল আমার বকরা হচ্ছে এনাদের মুখের হাসি, অনেক আড্ডা। আমি জানি যে আপনারাও আসতে চান আমাদের এখানে এই অনুষ্ঠানে, এই গেম শোতে, তাহলে দেরি করছেন কেন? নিচের নাম্বারে এক্ষুনি রেজিস্ট্রেশন করুন। আজকের মতন বিদায় নিলাম, সকলের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। শ্রীময়ী সুপারস্টারদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা, কারণ আপনাদের মতন শ্রীময়ী সুপারস্টারদের জন্যই আমরা সবাই ভালো থাকি। নমস্কার। আজকের মতন শ্রীময়ী সুপারস্টার এখানেই শেষ হচ্ছে। না না না, মন খারাপ করবেন না, আবার আমরা চলে আসছি পরের এপিসোড নিয়ে, আর চলে এসেছি 8 জন আমাদের সুপার শ্রীময়ীদের নিয়ে। ততক্ষণ পর্যন্ত অ্যাডিয়াস, নমস্কার, ভালো থাকবে। হয়ে উঠুন বাংলার আসল শ্রীময়ী সুপারস্টার। রেজিস্ট্রেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বাংলার শ্রীময়ীরা রেডি তো? এবার পালা স্বপ্ন পূরণের। খুব শীঘ্রই আসছে আনলিমিটেড মাস্তি, মজা, ফান আর মনের গল্প নিয়ে শ্রীময়ী সুপারস্টার সিজন 2, শুধুমাত্র রাত দিন বাংলার পর্দায়।